আজকে আপনাদেরকে দেখাবো আবদ্ধ অবস্থায় কিভাবে হাঁস পালন করবেন বা নতুন খামারি যারা আপনারা আছেন যে আমরা তো এখন হাওড়ে খাওয়াইতে পারবো না, তো আবদ্ধ অবস্থায় কিভাবে হাঁসটা পালন করবেন, আবদ্ধ অবস্থায় কি বেশি লাভ হয় না খোলামেলায় পালন করলে বেশি লাভ হয়। আর আরও জানাবো আমরা নতুন খামারি কোন হাঁসটা নিয়ে আপনারা শুরু করতে পারেন। ডিমের মুখামুখি হাঁসটা নিতে পারেন, না বাচ্চার কোয়ালিটি নিতে পারেন, বা না আপনারা নতুন হাঁসটা নিতে পারেন, না রানিং ডিমটা নিতে পারেন, এবং কোন খাবার খাওয়াইলে বেশি ডিম পারবে এবং কম খরচ কীভাবে আপনারা বেশি আয় করবেন, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি সাফা হাঁসের খামার থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা বলি আবদ্ধ অবস্থায় কীভাবে হাঁসের খামারটা শুরু করতে পারেন। আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা তো বিভিন্ন ধরনের ব্যস্ত থাকি বা এই পাশাপাশি হাঁসের একটা খামার দিতে চাই, আমাদের শখ বা আমাদের একটা বিজনেস যেটাই বলেন না কেন, অনেকে হাঁসের খামারটা দিতে চায়। তো আপনারা আমরা যেভাবে সাইডের দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার পিছনে নেট দিয়ে, কিন্তু এটা একটা পুকুর। এখানে সর্বমোট পুকুরটা হচ্ছে 5 কাঠা। আমরা যেভাবে আমাদের এখানে বলে 5 কাঠা, কাঠা হিসাবে আমরা বুঝি 5 কাঠা। এখানে পুকুরটা সবটা মিলিয়ে এখানে 5 হাঁস হচ্ছে আপনারা প্রায় 7,000-এর মতো হাঁস আছে পুরোটা পুকুর মিলিয়ে। এখন আপাতত এখানে আপনার হাঁস আছে হচ্ছে 4,000-এর মতো। আমার 7,000 6,000 মতো ক্যাপাসিটি এখানে হাঁস রাখা আছে। আমরা এখানে আপাতত 4,000-এর মতো হাঁস রয়েছে। আর বিশেষ করে আপনারা নেট দিয়ে পুকুরে আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করতে পারেন। কিভাবে পালন করবেন, আপনি যদি চারিদিক দিয়ে যদি হাঁসটাকে পালন করেন নেট দিয়ে, তাহলে আপনার ধরেন বসে বসে আপনার হাঁসটা পালন করতে পারবেন। কিভাবে আপনি খাবার দিতে পারবেন, আপনি দিয়ে সুন্দর মতো বাসে নিয়ে যাবেন, কোনো টেনশন নাই। হাঁস ওইদিক সেদিক চলে যাবে, ওরকম কোনো টেনশন নেই। কিন্তু লাভ আপনার ঠিকই হবে। খোলামেলায় পালন করলে যে লাভ, আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে আর বেশি ভালো হয়। হাঁসটা সবসময় সুস্থ থাকে, ডিমটা বেশি পারবে। আর খোলামেলায় পালন করলে আপনি ওইদিকে যায়, মানে হাঁসটা একটা আক্রমণ হয় বা দৌড়ে ওইদিক সেদিক ছুটে যায়, হাঁসটা দুর্বল হওয়ার কারণে ডিমটা পারে না। কিন্তু আমি মনে করব আবদ্ধ অবস্থায় ভালো এবং খোলামেলায় ভালো, দুটোটাই ভালো। কিন্তু আপনার আবদ্ধ অবস্থায় যে খারাপ এমন কিছু না, আমি যেটা মনে করি। এবং নতুন খামারি যে ধরেন কোন হাঁসটা নিয়ে শুরু করবে, যেটা আপনার নতুন হাঁস, একদম 5 মাস বয়স ডিমের মুখোমুখি হাঁস, যেটা আমার পিছনে যে হাঁসটা আছে, ওই হাঁসটা নিয়ে আপনারা শুরু করতে পারেন নতুন খামারি যারা আছেন। এবং ওই হাঁসটা আপনার শতকরাই 10-15টাই ডিমে আছে এখন। ওই হাঁসটা একদম নিউ, মানে এটা একদম নিউ হাঁস, এবং সেটা আপনার 5 মাস বয়স। এবং সেটা যদি এখন নেন, সেটা আপনার ধীরে ধীরে ডিম বাড়বেই। তো আপনারা জানেন যে, এবং না হয় রানিং ডিম পারা যে হাঁসটা 80 থেকে 85% আছে, ওইটাও আপনারা নিতে পারেন। 100-র মধ্যে 80টা 85টা ডিম পাইতে পারেন। এবং কোন খাবার দিলে বেশি বেশি ডিম পারবে বা কিভাবে বেশি আয় হবে, দেখেন। আপনার 1 নম্বরে খাবার দিতে হবে ধান, গম, ভুট্টা, ফিট, শামুক না হলে চলবে। ফিট, ধান, গম, 3টা খাবার আপনার লাগবেই। 3টা খাবার দিবেন, হাঁসটা দেখবেন একদম সুস্থ সবল থাকবে এবং এটা ডিমে গ্যাপ থাকবে না। ডিম দিবে আপনার 80-85% ডিমে উঠবে, 90% উঠে। এটা হচ্ছে খাবারের উপর নির্ভর। তো আপনারা যারা হাঁস ক্রয় করতে চান বা আপনারা সুন্দর বা বিশ্বাস্য একটা খামার, যে খামারে আমাদের খামারে আসে আমাদের খামারটা দেখেন, দেখার পরে আপনারা হাঁস ক্রয় করেন। এবং কত সুন্দর হাঁসগুলো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে, 0 বয়স থেকে আপনার 15 দিন 20 দিন ব্রোডিং করা বাচ্চা, রানিং ডিম পাড়া হাঁস, আমাদের সব কোয়ালিটি আমাদের কাছে আছে। আর ব্রোডিং করা বাচ্চাও আছে, যে কোনো বয়সের বাচ্চা লাগে আমাদের কাছে আছে। লাগলে আমরা নিজে গিয়ে আপনাদের খামারটা আমরা ভিজিট করবো বা আপনাদের খামারটা আমরা পরিদর্শন করবো। আপনারা আমাদের কাছ থেকে হাঁস নিতে পারেন। আমরা কি সহযোগিতা করি আপনাদেরকে, আপনারা দেখেন। আমরা আপনাদেরকে কি সহযোগিতা করি এবং আমাদের কোম্পানি আপনাদের পাশে কিভাবে আপনাদেরকে সাপোর্ট করে বা কিভাবে সাপোর্ট দেয়, সেটা আপনারা দেখেন।
আমরা হাঁস পালনের কৌশলের বই আছে, পরামর্শ, এমন কোনো টোটালি এভরিথিং হাঁস পালনের ক্ষেত্রে যেগুলো লাগে সেগুলো আমরা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কিন্তু অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।